আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস এমপি। খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখার উপর জোর দিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাপে খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের 4টি গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিসিসিআই এর সমালোচনা করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে শশী থারুর বলেন, আমি মনে করি বিসিসিআই অত্যন্ত ন্যাক্কারজনক। এটি ক্রীড়া সংক্রান্ত একটি সিদ্ধান্তে অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ। এর পেছনে থাকা আমার আপত্তি রয়েছে। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। থারুর আরও বলেন, বাংলাদেশ পাকিস্তান নয়। বাংলাদেশ সীমান্ত দিয়ে সন্ত্রাস, দুই দেশের পরিস্থিতি কোনোভাবেই এক নয়। তাছাড়া এই দুই দেশের সাথে আমাদের সম্পর্ক সঙ্গে আমাদের কূটনৈতিক আলোচনা বা সম্পর্কের পর্যায়ে পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা। আপনি এই দুই দেশকে একটি সাধারণ থারু বলেন, আমি মনে করি বিসিসিআই এর এই সিদ্ধান্তটি অত্যন্ত ন্যাক্কারজনক। এটি ক্রীড়া অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ। এর পেছনে থাকা বিভিন্ন বিষয়ের উপর আমার আপত্তি রয়েছে। ক্রিকেটের কোনো যৌক্তিকতা নেই। থারুর আরও বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে সন্ত্রাসী পাঠায় না। এই দুই দেশের পরিস্থিতি কোনোভাবেই এক নয়। তাছাড়া এই দুই দেশের সাথে বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক আলোচনা বা সম্পর্কের পর্যায়ে পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা। একটি সাধারণ সমীকরণে মেলাতে পারবেন না। এই তো উদ্দেশ্য নিয়ে থারুর প্রশ্ন তুলে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভের কারণে সব বাংলাদেশ আর অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে লিটন দাস বা সৌম্য সরকারের মতো কোনো হিন্দু বাংলাদেশি আইপিএল খেলেছেন। যদি এবছর তারা দলে থাকতেন তবে কি তাদেরও বের করে দেওয়া হতো? যারা এই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন তারা বিষয়টি মোটেও গভীরভাবে চিন্তা করেনি। আমি একে এটি জাতি হিসেবে আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এটি আমাদের কূটনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ডেস্ক রিপোর্ট, সমকাল।